আজকে আমি চলে এসেছি বীরনগর। বীরনগর নদীয়া জেলার একটি খুব শান্ত, নিরিবিলি একটি নগর এবং আমার খুব পছন্দের একটি জায়গা এবং আমার জীবনের একজন বিশেষ ব্যক্তি এই জায়গাতেই থাকেন। চলুন যাওয়া যাক। এই যে রাস্তায় মন্দির দেখছেন, এরকম আরও মন্দির আপনারা দেখতে পাবেন চলার পথে। এই যে আরেকটি মন্দির। এই মন্দিরটা পুরো এই ধাঁচে পুরোনো দিনের এই ধরনের মন্দির রাস্তায় আরও পড়ে। মন্দির দেখতে দেখতে আমি প্রায় চলে এসেছি আমার গন্তব্যের কাছে, সেই ব্যক্তিটি যেখানে থাকেন সেখানে। চলুন যাওয়া যাক। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা নদীয়া জেলার বৃহত্তম রামকৃষ্ণ মন্দির হতে চলেছে এবং এটা হচ্ছে আমার গুরুগৃহের, আমার গুরু আশ্রমের কিছু ক্লিপস। চলুন যাওয়া যাক ভিতরে। এখানেই আমার সেই জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিটি থাকেন। এটা হচ্ছে আমার গুরুগৃহের ঠাকুরমা এবং স্বামীজির প্রতিকৃতি। আর এই যে এই মন্দিরটি, কিছু ক্লিপস আমি নিয়েছিলাম। মন্দিরটি এখনও তৈরি হচ্ছে। এখানে ক্লাস চলছে, যোগা ক্লাস এবং ড্রয়িংয়েরও ব্যবস্থা আছে। এখানে বাচ্চারা এবং তাদের গার্জিয়ানরাও ক্লাস করছে। তো আপনারা যে কোনো দিন কিছুক্ষণ সময় এই আশ্রমে কাটিয়ে যেতে পারেন। খুব শান্ত এবং নিরিবিলি জায়গা এবং চারিদিকটা সবুজে ঘেরা, খুব মনোমুগ্ধকর একটি পরিবেশ। তো চলুন এবার যে মানুষটির সাথে আমি দেখা করতে এসেছি এবং যার একান্ত চেষ্টায় ঠাকুরের এই মন্দিরটি গড়ে উঠেছে তিল তিল করে এবং যিনি তার জীবনের বেশিরভাগটাই এই মন্দিরটি তৈরি করার জন্য সঁপে দিয়েছেন, স্বামী কৃপানন্দ, আমার গুরুদেব। গুরুদেবের কিছু ভিডিও নিতে পারিনি, তবে ওনার এই ছবিটি নিয়েছিলাম এবং সেটি আপনাদের সাথে ভাগ করে নিলাম। চলুন এবার বাড়ি ফেরার পালা। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে। এই যে রাস্তার পথে আরও একটি মন্দির এবং বিন্ধ্যবাসিনী মায়ের 12 তলা। আপাতত ভিডিওটি শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন। জয় মা, জয় গুরু।